নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত, জয় জগন্নাথ সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর বসে আছি আমার শালকিয়া বাড়ির ফ্ল্যাট বাড়িটার ঠাকুর ঘরে। তো আপনারা সবাই চেনেন, এই যে আমার গোপালটা বসে আছে। তো আপনারা তো এর আগের ভিডিওতে দেখিয়েছেন আমি আমার যে কোনার বাড়ি মানে যে তৈরি হচ্ছিলো সেখান থেকে আমি এই বাড়িতে চলে এসেছি। আর সাথে ছিল আমার দিদি, ও চলে এসেছে, আমি চলে এসেছি। যাই হোক, আমি চলে এসেছি। আর এসে একটা দিন পুরো রেস্ট নিয়েছি। রেস্ট বলতে নয়, ঘরের অনেক কাজকর্ম ছিল, কাছাকাছি, সেগুলো কমপ্লিট করেছি। ডাক্তারখানায় গেছি। আমার নিজের প্রবলেম ছিল, মানে মা হাতের কবজিতে না প্রচণ্ড ব্যথা করছিলো। তো তার জন্য ডক্টরের কাছে গেছিলাম, ট্রিটমেন্ট দিয়েছেন, মানে টেস্ট ফেস্ট দিয়েছে। তো যাই হোক, সেসব করে আজকে সকাল থেকে ঘরের কাজ করে স্নান টান হয়ে গেছে। আর চলে এসেছি এখন আমার ঠাকুর ঘরে। ঠাকুর চলে এসেছি, গোপালকে স্নান করাবো। আর যা প্রচণ্ড গরম পড়েছে, মানে বলার কথা নয়। আর এটা যেহেতু ফ্ল্যাট বাড়ি, চারদিক বদ্ধ, খুবই কষ্ট হচ্ছে। আর এসি ভরসা, দিন রাত এসি চলছে। কিন্তু আমার কোনার বাড়িতে যেহেতু খোলামেলা ছিল, আর সন্ধ্যের পর তো মানে ঝড়ের মতো হাওয়া দিত, আর সকাল থেকে এমনিতেই সারাদিন হাওয়া দিত, অতটা কষ্ট হতো না। যাই হোক, এবারই ও বাড়ি করে এখন থাকবো। তো আর এখানে গোপালদের জন্য কিন্তু ব্যবস্থা, ওরা কিন্তু গরমে বসে নেই। আমার এইখানে যখন থাকি বা আমি যে বাড়িতে যখন থাকি, ওদের সমানে ওরা কিন্তু পাখার নিচে থাকে। দেখাচ্ছি দাঁড়ান, এই দেখুন ওরা বসে আছে, এখন স্নান করানো হয়নি, করাবো। এ জামা কাপড় নিয়ে, জল নিয়ে রেডি। আর এই দেখুন ওদের পাখা, আর চলছে কিন্তু পাখা চলছে। আর এইটা কিন্তু সারা সকাল থেকে ওরা যে মানে আমার হাজব্যান্ড তো ঘুম থেকে ওদের তুলে বসায় ভোরবেলা 6:30টার সময় ঘুম থেকে তুলে বসিয়ে ওদের এখানে একটু সকালবেলা যে জল সেবা দেওয়া, ও হাজব্যান্ড পুজো করে দিয়েই যায় সকালবেলাটা। তারপর বেলায় আমি করি। হাজব্যান্ড তো সকালবেলা মানে প্রতিদিন এটা নিয়ম। ও গোপালদের তোলাবে, চোখ মুখ দিয়ে দিয়ে একদম বসিয়ে সেবা জল দিয়ে, মানে মাখন মিশ্রি যেটা দেওয়া সেটা দিয়ে পুজো করে যায়। আর তখনই পাখাটা চালিয়ে দিয়ে যাবে। আর দুপুরবেলা এসে আগে বলো, ওদের এসিতে ঢোকা, ওদের এসিতে ঢোকা, ওদের কষ্ট হচ্ছে, গরম হচ্ছে, পাখা চলে সারাদিন রাত, মানে পাখাটা আমি বন্ধ করি না। তারপর হাজব্যান্ড এটা বললো, আর আমরা তো, আমি আমার মেয়ে তো মানে করি যে কখন ওদের এসিতে ঢোকাবো, ঠান্ডায় ওদের মানে গরমে কষ্ট হচ্ছে। যাই হোক, অন্তর দিয়ে ভালোবাসা, ওই যে মানে শুধু গোপাল ঠাকুর, আমি তো না, অন্তর দিয়ে ভালোবাসি, আমার ছেলের রূপে ওদেরকে সেবা করি। তো যাই হোক, এখন চান করাবো, ঠান্ডা ঠান্ডা জল নিয়ে রেডি, চান টান করি, তারপর রান্নাবান্না করবো, সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই দেখুন, চান করবে বলে রেডি আমার গোপুরারা। এই যে রেডি, স্নান করাবো ঠান্ডা ঠান্ডা জলে। একটা কথা আপনাদের কাছে জানাচ্ছি, আপনারা যদি আমাকে একটু বলেন, আমি খুব উপকৃত হব। আপনাদের তো সবই জানেন, সবই শেয়ার করি আপনার সাথে। তো আপনারা তো জানেন, বিগত 4 মাস হলো আমার মা মারা গেছেন। তো আমাদের যেহেতু কোনো ভাই দাদা নেই, তো মায়ের সব কাজকর্ম আমার দিদি আর আমিই করেছি। তো সেই ক্ষেত্রে আমার তো বিয়ে হয়ে গেছে, দিদিরও আর আমারও। আমাদের কি কোনো কালা ওষুধ হয়? তো আমার সেরকমই জানি, ঠাকুরমশাই বলেছিলেন একাদশী করতে, তবে 1 বছর নয়, মেন কটা একাদশী করতে বলেছিলেন। তো আমরা তো করছি, 4 মাস ধরে দুবোনে একাদশী করছি। আর কালা ওষুধ কি 1 বছর হয় আমাদের? কারণ এখন শুনলাম মানে 45 দিনে নাকি আমাদের কালা ওষুধ কেটে গেছে। তো আমরা 1 বছর পারবো না, আমাদের কোনো দরকার নেই, এরকম বলছেন। তো আমি ঠিক বুঝতে পারছি না, যদি আপনারা কেউ আমাকে এই নিয়ে কিছু একটু কমেন্ট করেন, আমার খুব উপকার হয়। আমাকে একটু এই ব্যাপারে একটু কমেন্ট করুন না। কেন দেখুন, বাড়ির পুজো তো আমি করছি, নিত্য সেবা, নিত্য পুজো তো এগুলো হচ্ছে, কিন্তু এই মন্দিরে যাওয়া বা আমাদের এখানে যে বড় মার মন্দির, আমাদের শালকিয়া জাগ্রত বড় মা, ওই মন্দিরের ভেতরে আমি যেতে পারছি না, মায়ের কোনো পুজো দিতে পারছি না। বা একটু সত্যি কথা বলতে একটু তারাপীঠ যাওয়ার খুব ইচ্ছা। অনেক মানে 2-3 বছর হলো আমি তারাপীঠ যাইনি, মনটা খুব কাঁদছে তারাপীঠ যাওয়ার জন্য। তো তাহলে একটু যেতে পারতাম। 1 বছর কি আমাকে আলাদা করতে হবে? তো একটু যদি আপনারা আমাকে কমেন্ট করে জানেন, আমি খুব উপকৃত হব। দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানান যে কালা ওষুধ আমাদের মেয়েদের হয়, মানে বিবাহিত মেয়েদের কি কালা ওষুধ হয়, একটু জানাবেন। চলুন এখন পুজো করে নিই, তারপর আবার দেখা করবো। এই যে বন্ধুরা, আমার পুজো কিন্তু হয়ে গেছে।
আর অনেকক্ষণ আগেই পুজো হয়ে গেছে, পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এই যে আজকে কিন্তু বড় হাঁড়ি করে ভাত হচ্ছে, 1 হাঁড়ি ভাত দুপুরে খাবো, আর বাকি জল ঢেলে দেবো, রাত্রে খাওয়া হবে জল ঢালা ভাত। একটু চপ আনবো, পেঁয়াজ দিয়ে মেখে ভাত খাবে। যা গরম পড়েছে, রাতে রুটি খাওয়ার কোনো প্রশ্নই নেই। আর সাথে হচ্ছে কিন্তু এই যে টকের ডাল, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই আম দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে ফোড়ন দেবো। আর টকের ডাল, আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে পলতা পাতা চচ্চড়ি হবে, আর বিট গাজর ভাজা হবে। এখানে সব আনাতে একসাথে ধুয়ে রেখেছি। যাই হোক, এই যে চচ্চড়ি করবো, পলতা পাতা চচ্চড়ি হবে। আর হচ্ছে অমলেট করে, এই অমলেট করে ডিমের কারি। এই হচ্ছে আজকে মেনু। টকের ডাল বেস্ট খাবার, মানে গরমের সময় টকের ডাল আলু ভাতে হলে তো কিছু লাগেই না। তো তবুও মেয়ে বললো একটু ওই অমলেট করে তরকারি খাবে, সেটা করবো, তাই রান্নাবান্না করি। গরম, প্রচণ্ড গরম। আর আপনাদের ওখানে কেমন গরম পড়েছে একটু জানাবেন কমেন্ট করে প্লিজ। চলুন। আর এক জায়গায় যাওয়ার কথা আছে, খুব তাড়াতাড়ি হয়তো যাব। যদি যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। মানে যাওয়া মানে ঘুরতে যাওয়া, কিন্তু বেশ 3-4 দিনের জন্য হয়তো যাব। কোথায় সেটা আপনাকে দেখাবো। তো আজকে যাচ্ছি না, মানে হয়তো যাব, বললাম হয়তো যাব। তো ঠিক আছে, এখন রান্নাটা করে নিই। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর এই গরমে আপনাদের সঙ্গে আর রান্নাঘরে ভিডিও শেয়ার করতে পারিনি, যে কী রান্না করছে না করছে, প্রচণ্ড গরম। দেখছেন তো, মুখটা কেমন কাল হয়ে গেছে। যা কী রান্না করছি সেটা দেখাই। আর এখন বেজে গেছে প্রায় 1-1:30। এবার আমি হাত পা ধোবো, ধুয়ে আমার গোপালদের ঘরে ঢোকাবো, কারণ ঘরে এসি চলছে, এবার ঠান্ডায় বসবে। আসলে কী রান্না করছি এটা দেখে। তো এই যে বন্ধুরা, রান্না হয়ে গেছে। আগেই তো বললাম বড় হাঁড়ি করে ভাত, এখানে বিট গাজর ভাজা, পলতার চচ্চড়ি, টকের ডাল, আর অমলেট করে আলু দিয়ে তরকারি, ব্যাস। আর এই যে পাখা চলছে, আর আমার গোপালরা বসে আছে। আমি তাড়াতাড়ি গা হাত পা ধুয়ে আসি, এসে ওদের ঘরে এসির মধ্যে ঢুকাই, গরমে ওদেরও কষ্ট হচ্ছে খুব। এই যে বন্ধুরা, গা হাত পা ধুয়ে চলে এসেছে এখন ঠাকুর ঘরে। যেহেতু রান্নাবান্না করেছি, আর ওই এতে ভালো লাগলো না, তো যাই হোক চলে এসেছি। এখন আমার ছেলেদেরকে, মানে গোপালদেরকে নিয়ে যাব ঘরে। এই যে বন্ধুরা, নিয়েছি দুজনকে আগেই ঘরে রেখে এসেছি, আর এই দুজন যাচ্ছে আমার সাথে, নিয়ে যাচ্ছি ঘরে। ঘরে এসে গেছি। এই যে বন্ধুরা, এই দেখুন এসির মধ্যে এসে বাবুরা শুয়ে পড়েছেন ঠান্ডায়। এটা দুপুরবেলার ঘুম। আর আমি এখন করব এই জামা কাপড়গুলো ভাঁজ। ওই বাড়ি থেকে আসার পর সব কাচাকুচি হয়েছে, এগুলো ভাঁজ করি। হাজব্যান্ড তো আসতে অনেক দেরি, আসার পর তারপরে খাওয়া দাওয়া হবে কতক্ষণের জন্য। তো বন্ধুরা, এখন রেস্ট নেব। হাজব্যান্ড এখনও আসেনি বাড়িতে, আসুক, এলে খাওয়া দাওয়া হবে, ততক্ষণের জন্য রেস্ট নিই। তারপর আবার যদি বিকালে মার্কেটে বেরোই, মানে আমাদের এখানকার যে মার্কেট আছে, যদি বেরোই সেটা তো আপনারা দেখতেই পাবেন। চলুন, ততক্ষণের জন্য রেস্ট নিই।